বৃহত্তর সিলেটের কোম্পানিগঞ্জের খাগাইল যে বাজারটি রয়েছে, যে বাজারটি আসলে বসে এবং যে বাজারে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, দুঃখিত আমি যদি বলি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এই বাজারটি বসে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা তাদের গৃহপালিত গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন জিনিস এই হাটটিতে বসে। আমরা ঘুরে ঘুরে আজকে এই হাটটির পরিস্থিতি আপনাদেরকে দেখাবো, এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলবো এবং এখানে কেমন দামে আসলে দামে গরু ছাগল বিক্রি হয় সেই সম্পর্কে আমরা অবশ্যই যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কুরবানি ঈদের সময় কিন্তু এখানে হাট বসে, তবে অনেক মানুষ আছে অগ্রিম কুরবানির আগ মুহূর্তে যাদের জায়গা আছে তারা কিন্তু এইভাবে মাঝারি সাইজের বা ছোট সাইজের গরু ক্রয় করে থাকেন এখান থেকে কম দামে। আমরা তুলনামূলক এই হাটটিতে শুনেছি গরুর দাম কম, তাই আমরা একটু কথা বলবো ব্যবসায়ীদের সাথে। ভাই, এখানে গরু কি আপনার? খাগাইলের গরু। এই লাল গরুটার দাম চাচ্ছি আমি 40,000। এটার দাম 35,000। না, কুরবানি সময় থাকে, সব সময় থাকে, প্রতি বৃহস্পতিবারে হয়, সপ্তাহে একদিন। গরুর দাম নামাইলেছে, সীমিত আছে নামটা দামটা। এখানে তো চলে আজ পর্যন্ত 36 বছর হয়ে গেছে এই বাজারের বয়স, অনেক পুরাতন। আমরা বয়সের আগে এই বাজারটা চলে, আমরা বাপ দাদারা চালাইয়ে গেছে। প্রতি বৃহস্পতিবারে আসলে এই মাঠ ভরা থাকে, আজকে তো বৃষ্টি থেকে আসে না। বড় গরু, ছোট গরু, সব গরু, সব কালারের গরু মিলবে, দেশি বিদেশি গরু সব জাতের গরু। মানে এটা কিনে আনি আমরা, লোকালও মিলে আমরা এগুলো মানে ওরা লোকাল গরুর বাচ্চা গ্রাম থেকে কিনে আনি। দেখুন আপনারা, এই যে 40,000 টাকা ভাই দাম চেয়েছে, এটা ওনার চাওয়া দাম, সম্ভবত দাম দর করা শুরু। খুব সুন্দর একটি গরু, যেগুলো আসলে আমরা কুরবানিতে অনেক দামে আমরা দেখি যে ক্রয় করা হয়। সেক্ষেত্রে আপনাদের যাদের বিশাল স্পেস আছে, অগ্রিম গরু আপনারা কিনে রাখেন, সেক্ষেত্রে আপনারা এই খাগাইল বাজারে নিঃসন্দেহে আসতে পারেন, কারণ আমার কাছে এই গরুর দাম কিন্তু কম মনে হচ্ছে এবং পাশাপাশি এখানে বেশ কয়েক প্রকার, অর্থাৎ আপনি আপনার মনের মতো গরু কিন্তু নিতে পারবেন। এই দেখুন পাশে একটি ছোট সাইজের গরু, যদিও আমার ছোট হলেও এটা কিন্তু খুবই সুন্দর এবং লোষ্ঠপোষ্ট গরু, এবং এখানে আরো কয়েক প্রকার গরু আছে এবং এই বাজারটি অনেক পুরাতন। চাচা, আপনি বাজারে গরু নিয়ে আইছেন? গরু আনছি, সবসময় এই বাজারে গরু তুলুন না? কেমন আনছেন আজকে? না, আজকে বেশি না, কয়টা আনছেন? দাম দর হয়েছিল? দাম দর কেমন কাস্টমার আসবে বৃহস্পতিবারে? অনেক কাস্টমার হয়। এখানে দাম, গরুর দাম কেমন চাচা? হ্যাঁ, নিবিড় দাম আছে। আপনি কত বছর ধরে এই বাজারে আইন? আমার বয়স হয়েছে মানতে এই বাজারে আইয়া। এই বাজারে তো একটা সুন্দর একটা সুনাম আছে। হ্যাঁ, সুনাম আছে। দর্শক, আসলে আমরা চাচার সাথে কথা বলছেন, উনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং উনি বলছেন যে বয়স হওয়ার পর থেকে কিন্তু তিনি বাজারে আসেন, এই বাজার থেকে আসলে তিনি গরু বিক্রি করেন এবং ক্রয় করে থাকেন। এখানে আসলে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে আরো অনেক রকম গরু রয়েছে। অনেক যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই হাটটিতে গরু নিয়ে আসেন। আমার সহকর্মী শফিকুল ইসলাম যুক্ত আছেন, লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আর সকল ভাই যুক্ত আছেন। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের যে বৃহত্তর কোম্পানিগঞ্জের খাগাইল বাজার রয়েছে সেই খাগাইল বাজারে আমরা আছি এবং এই খাগাইল বাজারে আমরা যে গরুগুলো দেখছি, দেখুন এখানে ছোট্ট একটি বাছুর। আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। জি, এই বাছুরটা আপনার? জি। এটার দাম আসলে কেমন চাচ্ছেন? দাম চাইছি 18,500। 18,500? জি, 18,500। 18,500? জি। এটা বয়স কত? বয়স 8-9 মাস। 8-9 মাস। এটা কি আসলে মা ছাড়া বাঁচবে কিনা? জি, এই দেখুন দর্শক, 18,000 টাকা দাম চাচ্ছেন উনি। এটা আসলে 8-9 মাসের বাচ্চা। যারা আসলে আপনারা ছোট বাছুর নিতে চান, এই হাটটিতে আসলে বড় এবং মাঝারি গরুর পাশাপাশি ছোট ছোট বাছুরও কিন্তু নিতে পারেন। এখানে দেখুন আরো আছে, আমরা যদি একটু দেখাই। এই দেখুন আরেকটি গরু আছে, খুব সুন্দর। আমরা যদি একটু, আসসালামু আলাইকুম ভাই, গরুটা কোন জায়গা? কোম্পানিগঞ্জে। এটা কি বয়স কত? বয়স 1 বছর। 1 বছর। দাম কেমন চাচ্ছে? দাম তো আমি চাইতেছি ভাই 28,000। 28,000 টাকা বেশি মনে হয় না? হ্যাঁ, দেশি না, বর্ডার ইন্ডিয়ান। দাম দরের সুযোগ আছে? সুযোগ আছে। এটা তো দেশি গরু।
দেশি গরু, বাসায় পালিত। হ্যাঁ বাসার পালিত গরু। দর্শক আসলে এই যে গরুটি দেখছেন এটি আসলে বাসায় পালিত এবং 28,000 টাকা তিনি দাম চাচ্ছেন, তবে দাম দরের সুযোগ রয়েছে। দর্শক এখানে চাইলে আপনারা মাঝারি ছোট সব রকম গরু দিতে পারবেন। আপনারা আসলে কত বছর যাবত এখানে ব্যবসা করেন? এখানে আমরা তো জন্ম হওয়ার পর থেকে আমরা ব্যবসা করি। আমরা গ্রাম উঠেন, অনেক পুরাতন বাজার। অনেক পুরাতন বাজার। বাজারে গরুর দাম কেমন? এটা মাদেশার বাজার। বাজারের দামটা মোটামুটি অত খারাপ নাই, ভালো আছে। যারা কিনে এরা আরাম পার। গরুর পাশাপাশি আপনাদের এই বাজারে আর কি কি পাওয়া যায়? গরুর পাশাপাশি আর কোনো কিছু নাই, ছাগল মিলে, ভেড়া, ছাগল। বেড়া ছাগল এইসব মিলে। বিশাল বাজার না? হ্যাঁ বিশাল বড় বাজার। হয়তো এখন তো মেঘের দিন, বর্ষার দিন, এখন গরু ছাগল কম উঠে। সপ্তাহে কি কি বারে আপনার এই বাজার? প্রতি বৃহস্পতিবারে গরু উঠে আপনাদের বাজার বারে কি? বাজার বার। আর সোমবারে এমনি ওয়াটা বাজার চলে, মাস্টার হারি উঠে। হ্যাঁ দর্শক আসলে গরু এবং ছাগলের যে হাটটি সেটি আসলে বৃহস্পতিবারে, আর সোমবার যে হাটটি বসে সেটি বৃহত্তর হাট, যেটি আসলে এখানকার স্থানীয় কৃষক আছেন বা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ওই যে শাক সবজি সেগুলো বিক্রি করেন। আপনারা চাইলে এখান থেকে টাটকা শাক সবজি কিন্তু পাবেন। এই বাজারের যা আয় আছে সব যায় মাদেশার। মাদেশার এতিমখানা আছে, এতিমখানাতে এরা খানা দুনা করে বা মেসা বকল আছে। মাদেশার যত প্রতিষ্ঠান আছে অন্তা কিছু এটা কোনো লিজ নাই, লোহারি কোনো নাই। এটা আমরা মাদেশার বাজার। মাদেশার অন্তকে 700 এতিমখানা ছাত্র আছে। গরুর যে সিট হয় সেই সেটাও এই মাদ্রাসা সব কিছু মাদ্রাসা। দর্শক আরেকটা জিনিস আসলে খুবই ভালো লাগলো জেনে যে এই বাজারটিতে আপনারা গরু বা ছাগল ক্রয় করার পর সেটার যে হাসিল অর্থাৎ যে সিট আছে সেটি কিন্তু আসলে কারো পকেটে, ব্যক্তি পকেটে যায় না বা এটি কেউ লিজও নেয়নি। আমরা আসলে আমাদের এই আঙ্কেলের কাছ থেকে যেমনটি জানলাম এটি একটি মাদ্রাসার মাঠ এবং এখানে যে প্রতিদিন প্রতি সপ্তাহে যে বাজার থেকে যে টাকাটি আর্নিং হয় সেটি কিন্তু সরাসরি এতিমখানায় চলে যায়, মাদ্রাসায় এতিম বাচ্চারা সেটি দিয়ে ভরণ পোষণ চালানো হয়। দর্শক আপনারা এবং এখানে প্রায় মিনিমাম 6 থেকে 700 স্টুডেন্ট আছে অর্থাৎ মাদ্রাসা ছাত্র, তারা কিন্তু এই হাটটির টাকাতেই কিন্তু আসলে চলে। এটি ভালো একটা দিক এবং আপনারা চাইলে এই হাটটি থেকে যদি গরু ছাগল ক্রয় করেন সেক্ষেত্রে আসলে আপনারাও কিন্তু আসলে সওয়াবের ভাগীদার হতে পারেন। যেমন এখানে শুধু এক প্রকার আসলে কম দাম গরু পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ত এখানকার যে টাকাটি মালিকানা কারো পকেটে যায় না, সেটা কিন্তু আসলে এখানকার মাদ্রাসা যে এতিম শিশু আছে তাদের খরচে এই টাকাগুলো ব্যবহার করা হয়। এবং বৃহত্তর এই বাজারে নানান রকম গরু আছে, এখানে ঘোড়াও আমরা দেখতে পেরেছি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যে বাজারে আসলে 2টি ঘোড়া তোলা হয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখাই। সুন্দর একটি বাজার। এই দেখুন দর্শক, এখানে আসলে যারা বসেন এখানকার যে খরচগুলো আছে সেগুলো আসলে এতিমখানায় চলে যায়। আমরা সেই বাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা যুক্ত আছেন একটু কমেন্টস করবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা বাসিন্দা আছেন, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা শুনেছি যে আপনাদের এই বাজারের যে খরচটা সেটা নাকি এতিমখানা চলে যায়। আপনারা সবকিছু এতিমখানা দিয়ে আমরা তো কালেকশন করি, কালেকশনে আমরা দিই। বৃহস্পতিবার, সোমবার বাজার হয়, বৃহস্পতিবার। দর্শক আসলে একটি খুবই সুন্দর একটা দিক আসলে বাজারটিতে, যে টাকাগুলো আসলে আয় হয় সেগুলো আসলে এতিমখানা তারা দিয়ে দেন এবং কর্তৃপক্ষ কিন্তু এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে ছাগলের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া রয়েছে। এই দেখুন এখানে বাজারটিতে, এবং আমরা একটু দেখার একটু যদি সামনের দিকে এগিয়ে যাই এবং এখানে একটু কথা বলি। কথা, এটা কার ঘোড়া? এটা কি বিক্রির জন্য? বুঝতাম কেমন দাম চাচ্ছে? কেমন দাম চাইরা? 40,000। 40,000। এটা 40,000 টাকা বিক্রি করবা? দাম দর হয়েছে? দাম তো যা যেত। দর্শক এই যে ঘোড়াটি দেখছেন এটি আসলে 40,000 টাকা দাম তিনি চাচ্ছেন এবং দাম দর হচ্ছে বলছেন, এবং আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন এই খাগাইল বাজারে গরু ছাগলের পাশাপাশি আসলে এখানে ঘোড়াও পাওয়া যাচ্ছে। এখানে আসলে ইয়েও রয়েছে, আপনারা দেখুন এখানে ভেড়া আছে, ছাগল আছে, এবং এখানে ভেড়া ছাগল আসলে তুলনামূলক কম দামে পাওয়া যায়। যদিও আমরা এখানে একটি অভিযোগ পেয়েছি গুরুত্ব, যেখানে আসলে ক্রেতার চেয়ে দালালের সংখ্যা বেশি, এরকমটা অনেকে বলছেন। তবে আমরা যদি একটু দেখাই, সামনে আরো বেশ কিছু ছাগল রয়েছে
গরু, ছাগল, ভেড়া অনেক কিছু আসলে এই বাজারটিতে আপনারা আসলে নিতে পারবেন। সুন্দর সুন্দর আসলে গরু, ছাগল আছে এখানে, যেগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে এগুলো নিয়ে আসা হচ্ছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন এখানে ভেড়া, গরু, ছাগল সবকিছু আসলে এই বাজারটিতে রয়েছে। প্রতি বৃহস্পতিবারে এই বৃহত্তর হাটটি বসে সিলেটের যে খাগাইল বাজার, সেই বাজার যে আমরা রয়েছি, এবং এখানে তুলনামূলক আসলে গরু, খাসি, ছাগল এগুলোর দাম কম মনে হচ্ছে। এবং বৃহত্তর এই বাজারটিতে অনেক মানুষ আসলে দূর দূরান্ত থেকে আসে এখান থেকে আসলে ছাগল, গরু কেনার জন্য। আমরা একটু যদি সামনের দিকে এগোই বা হাটটি সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সুন্দর এই বাজারটি, আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা এই বোর্ড থেকে কোন জায়গা থেকে দেখছেন, এবং এই খাগাইল বাজার সম্পর্কে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এই দেখুন এখানে বাজারটিতে সারিবদ্ধভাবে অনেক ব্যবসায়ী বা অনেকে তাদের বাসায় পালিত গরু, ছাগল হাটটিতে নিয়ে আসেন, এবং এই হাটটিতে যে গরু, ছাগল বিক্রি হয়, যেটির সিট বা হাসিল, সেটি কিন্তু আসলে মাদ্রাসার খরচে ব্যয় করা হয়, এমনটাই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা বা বাজারের যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এটি সিলেটের কোম্পানিগঞ্জের যে রোডটি রয়েছে সেই রোডের ডান পাশে অবস্থিত সিলেটের বৃহত্তর এই খাগাইল বাজার, এবং এই বাজারটি বিখ্যাত হচ্ছে গরু, ছাগলের জন্য।